ওয়ার্নিং ওয়ার্নিং ওয়ার্নিং, রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তার এই রেসিপিটা কিন্তু আপনারা নিজেদের দায়িত্বে বাড়িতে বানাবেন, কারণ একবার যদি এটা বাড়িতে বানান তাহলে বাড়ির সবাই কিন্তু আপনাকে এটা বারবার বানাতে বলবে, এতটাই টেস্টি হয় এটা খেতে। এটা বানানোর জন্য প্রথমে যেহেতু চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে, তাই একটা কড়াতে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেব 3টে ছোট এলাচ, একটা ডালচিনি স্টিক, 4টে লবঙ্গ, একটা তেজপাতা আর হাফ টিস্পুন গোলমরিচ। এবার চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 টিস্পুন নুন। আমি এর মধ্যে 2 টিস্পুন তেলও দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট জলটা ফোটার জন্য অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর যখন জলটা ফুটে যাবে তখন দেখবেন এর মধ্যে ফেনা ফেনা ভেসে উঠেছে। এই ফেনাগুলোকে আপনাকে একটা হাতায় করে ফেলে দিতে হবে। সব ফেনা ফেলে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে চিকেনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এগুলোকে ঠান্ডা হতে দেব। আর এই চিকেনের স্টকটা একটা জায়গায় ঢেলে রাখবো, এটা আমাদের পরে কাজে লাগবে। চিকেনগুলো ঠান্ডা হয়ে গেলে 2টো কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে স্ট্রেট করে নিতে হবে। এবার একটা কড়াতে 3 টেবিল স্পুন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো বাটা আর স্বাদ মতো নুন। আবারও সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারে 2 টেবিল স্পুন ভিজিয়ে রাখা কাজু আর চারমগজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। এবার সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার চিকেন ভর্তার মশলাটাও পারফেক্টলি কষানো হয়ে গেছে। এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু চারমগজের যে পেস্টটা করলাম সেই পেস্টটা আর 1/4 টিস্পুন চিনি। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে। দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এই স্টেজে অ্যাড করে দেবো শ্রেডেড চিকেনটা। চিকেনটাকে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থেকে করে রাখা চিকেন স্টকটা। এখানে আমি 4 হাতা মতো চিকেন স্টক দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একবার নেড়ে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন কসুরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 2টো সেদ্ধ ডিম কুচি আর 2 টিস্পুন ফ্রেশ ক্রিম। এবার সবকিছুকে নেড়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের চিকেন ভর্তা। কি দেখেই লোভ লাগছে তো? এই রকম আরও টেস্টি রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।